প্রকৃতির এই রূপ দেখার ফলে আমার মনে হয় রাঁচি শুধুমাত্র একটা শহর নয়, প্রকৃতির বুকে জন্ম নেওয়া একটা আশীর্বাদ। দশম ফলসে এলে আপনার মনে হবে শান্তি কাকে বলে, সৌন্দর্য কাকে বলে। ঘুরতে চলে এসেছি ওয়াটারফলসের সিটি রাঁচি শহরে আর এক লুকানো রত্নের খোঁজে। এই জায়গাটার সম্বন্ধে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এই রাঁচি শহরে এই জায়গাটা সম্বন্ধে খুব কম লোকই ভিডিও করেছে, খুব কম লোকই জানে। জায়গাটা কি চলো জানতে চাইলে ভিডিওটা পুরো দেখো। এখান থেকে পুরো রাঁচি শহরের একটা অংশ বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, দূরের ড্যামটাও ভালোভাবে দেখা যাচ্ছে, অসাধারণ। এই দশম ফলস প্রথম দর্শনেই আপনাদের মনে হবে কেন পাহাড় ভেঙে নামছে সাদা বজ্রধারা। এই মানে এই মনসুন ওয়েদারে রাঁচিতে ঘুরতে এসে দারুণ দারুণ ওনাদের পুরো চলে আসতে পারে। আমরা কিন্তু মেয়েরাই চলে এসেছি, 4 জন মেয়ে আমরা চলে এসেছি, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দর। বর্ষাকালে আসবো। হ্যাঁ, রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই শহরের বুকে লুকিয়ে রয়েছে অপূর্ব এক রত্ন, দশম ফলস। গুড মর্নিং ফ্রম রাঁচি শহর। তো আজকে ডেটটা হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ, আর আজকে আমি সকাল সকাল আমাদের যে হোটেল ছিল রয়্যাল রেসিডেন্সি সেখান থেকে চেক আউট করে আমি বেরিয়ে পড়েছি। সকালে রাঁচি শহরের যা মারাত্মক সুন্দর ওয়েদার আপনাদেরকে কি বলবো। এই কুয়াশার ঘন ঢাকা চাদরে মোড়া এই শহরের শান্ত পরিবেশ আর পাহাড়ের শান্ত হাওয়া আপনাকে সকাল সকাল স্বাগত জানাবে। তো এই রাঁচি শহরের সকালের পরিবেশটা দারুণ সুন্দর। একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রাস্তার ধারে। কিছুক্ষণ পর আমাদের যে গাড়ি বুক করা আছে গাড়ি আসবে আমাদেরকে আনতে। সকালবেলার রাঁচি শহরের যে ফ্রেশ হাওয়াটা না এই ভ্রমণের মুডটাকে পুরো চাঙ্গা করে দিচ্ছে। তো আজকের আমাদের যে প্ল্যান আছে, কালকে আমরা দশম ফলসটা করতে পারিনি, তো আজকে আমরা আগে দশম ফলস করব, তারপর করব পাটরাতু ভ্যালি, তারপর করব সান টেম্পল, তারপর যদি শেষ টাইমে আরো কোনো কিছু করা যায় তো সেগুলো আজকে কভার করব। আর হ্যাঁ, পাটরাতু ভ্যালির সামনে একটা খুব সুন্দর ফলস আছে, চেষ্টা করব সেটাও কভার করার জন্য। তো আজকের ভ্রমণের ভিডিওটাও ভীষণ এক্সাইটমেন্ট হতে চলেছে। আর আজকে হচ্ছে আমাদের রাঁচিতে 1 নাইট স্টে করেছিলাম। রাঁচিতে প্ল্যান ছিল 1 নাইট 2 ডেজ। তো আজকে রাঁচিতে আমাদের সেকেন্ড দিন, আর তোমরা দেখছো রাঁচির 3rd এপিসোড। যারা ফার্স্ট আর সেকেন্ড এপিসোড দেখোনি, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে চেক ইন করে ভিডিওটা দেখে নিতে পারো। দুটো এপিসোড দুর্দান্ত হয়েছে। চলো শুরু করা যাক আজকের ভ্রমণের ভিডিও। আমি তো ভীষণ এক্সাইটমেন্ট, তোমরা কেমন, কতটা এক্সাইটমেন্ট আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল মেঘনাথ দা, ওনার গাড়ি চলে এসছে, আর আমরা এই হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তো গাড়িতে বসে আবার সেই নিউ জার্নি, একদম নতুন জার্নি, সেই ভ্রমণ জার্নি আবার শুরু করব। চলো তবে তুমি সামনে বসো, আর পেছনে বসছি। গুড মর্নিং মেঘনাথ দা। গুড মর্নিং। এই যে আবার আজকে চলো दसम फॉल, फिर जोरबा डैम, हटिया डैम, एक ही है नाम, 2 है। हम लोग पहले जाएंगे सन टेम्पल। सन टेम्पल इधर एक ओ शिव मंदिर, ठीक है। तो महादेव का दर्शन करके आज के हम लोग जर्नी स्टार्ट करेंगे।
তো আজকে রাঁচি ভ্রমণ আমার শুরু হবে প্রথমেই রাঁচি শহরের এক পবিত্র, শান্ত এবং আধ্যাত্মিক জায়গা থেকে। সেটা হচ্ছে সুরেশ্বর শিব টেম্পল, যেখানে প্রতিদিন ভক্তরা ভগবান মহাদেবকে দর্শন করতে আসে। রাঁচির এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এক খুব সুন্দর দেবালয় এখানে আছে। সুরেশ্বর শিব মন্দিরের গায়ে খোদাই করা শিল্পকলা আর ভেতরে ভগবান মহাদেবের দর্শন, এই যেন ভক্তি ও শান্তির এক অসাধারণ মিলন। তো বন্ধুরা, এটাই হচ্ছে ভগবান সুরেশ্বর মহাদেব টেম্পল, যেখানে ভেতরে মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে অবস্থান করছে ভগবান মহাদেব। ঠিক আছে, এটা হচ্ছে গেট, প্রবেশ করার গেট। ভেতরে পূজা হচ্ছে, আর ঠিক ভগবান মহাদেবের সামনে এখানে বিগ্রহ রূপে আছে নন্দী। তো দারুণ লাগলো, এক অদ্ভুত শান্তি মনের মধ্যে বিরাজ করছে। তো রাঁচি ভ্রমণের শুরুতেই যদি এটা দর্শন করা যায় না, ভগবান সুরেশ্বর মহাদেবকে দর্শন করে যদি ভ্রমণটা শুরু করা যায় না, দারুণ সুন্দর লাগবে, খুবই ভালো লাগলো। আপনারা যখন রাঁচি ভ্রমণ শুরু করবেন, অবশ্যই একবার সুরেশ্বর মহাদেবকে দর্শন করে রাঁচি ভ্রমণ শুরু করুন। তাহলে বুঝতে পারবেন যে ভ্রমণের সাথে প্রকৃতির আর ভক্তির এক নতুন সংযোজন আপনারা অনুভব করতে পারবেন। তো সুরেশ্বর মহাদেবকে দর্শন করে যখন রাঁচি ভ্রমণ শুরু করবেন, তখন আপনারা এক অদ্ভুত শান্তি আপনি অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, ভগবান মহাদেবকে দর্শন করে আজকে রাঁচি ভ্রমণটা শুরু হচ্ছে। চলো। তো আমরা এখন সূর্য মন্দিরে, এটা যে মূল গেট, রাস্তার দুধারে দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর, সেই গেট দিয়ে প্রবেশ করছি। আর প্রবেশ করার সাথে সাথেই একটা খুব সুন্দর দৃশ্য আপনারা যেটা দেখতে পাবেন, রাস্তার দুধারে কিন্তু জঙ্গল। ভাবুন তো, ঝাড়খণ্ডের রানী শহর রাঁচিতে ঘুরতে এসেছেন, আর এই রাঁচিতে ঘুরতে এসে আপনি পৌঁছে গেলেন একদম ভিন্ন পরিবেশে, এবং সেই জায়গাটা দেখে আপনার মুখের ভাষাটা আর প্রকাশ করা সম্ভব হলো না, আপনি একদম চুপ করে দাঁড়িয়ে গেলেন। রাঁচির সান টেম্পল, অর্থাৎ রাঁচির সূর্য মন্দির। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাঁচির সূর্য মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ভেতরে তো যাব অবশ্যই, বাইরে থেকে সৌন্দর্যটা যেন আলাদাই লেভেলের। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। প্রথম দর্শনেই আপনাদের এই মন্দিরটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই মন্দির শুধুমাত্র একটি মন্দির বা পূজাস্থল নয়, বরং এই মন্দির হচ্ছে একটি অনন্য স্থাপত্য কীর্তি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড়, শান্ত পরিবেশ, জঙ্গলের মাঝখানে এই সূর্য মন্দির দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সৌন্দর্যময় স্থাপত্য কীর্তি এক উদাহরণ হিসেবে। আর দূর থেকে দেখলে বোঝা যায় যেন সূর্যদেবের রথ চলছে। এই মন্দিরটি তৈরি হয়েছে বিশাল একটা রথের আকারে, সেখানে 18টি চাকা আর 7খানা ঘোড়া রয়েছে। চলো এবার মন্দিরের ভেতর প্রবেশ করব। চলুন তবে এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ও মাই গড, কি দারুণ। তো মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করতে আমাকে বারণ করলো, যেই কারণে আমি বলে দিচ্ছি মন্দিরের ভেতরে কি আছে। মন্দিরের ভেতরে রয়েছে মূল গর্ভগৃহে ভগবান সূর্যদেব। সূর্যদেবের এক
খুব সুন্দর শ্বেত পাথরের বিগ্রহ রয়েছে। আর ঠিক সূর্য দেবতার সামনে বজরংবলীর একটি বিগ্রহ রয়েছে, হনুমানের। আর এর সামনে ঠিক সূর্য দেবতার বিগ্রহ রয়েছে এইখানে। শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব নয়, এই মন্দিরে রয়েছে প্রকৃতির এক অপার টান। তো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়েও এই মন্দির থেকে রাঁচির প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে পাহাড়, আর এই পাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব পলাশ ফুলের গাছ। তো দারুণ। তো বন্ধুরা, রাঁচি ভ্রমণ করতে আসলে যদি এই সান টেম্পল না দেখা হয় তাহলে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। আর রাঁচি ভ্রমণ করতে আসলে আপনারা যতই ক্যামেরা ধরুন না কেন, এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জায়গাগুলো কিন্তু সব সময় স্মৃতি হয়ে থেকে যাবে। তো রাঁচি ভ্রমণ করতে আসলে অবশ্যই আপনারা একবার এই সান টেম্পল ঘুরে যাবেন। তো আমি গাড়িতে চেপে চলে যাচ্ছিলাম, হঠাৎ করতে মনে হলো না, এই সান টেম্পলের পেছনের দিকে কিছু একটা আছে যেটা আমি এসে দেখতে পাবো। এমনি নর্মালি চলে এসেছি, কিন্তু পেছন দিকে এসে যে রাঁচি শহরের যে এত সুন্দর ভিউটা দেখতে পাবো এটা আমি আশা করতে পারিনি। এই সান টেম্পলটা পাহাড়ের মাথায় অবস্থিত, আর সেইখান থেকে এইখানের যে রাঁচির ভিউটা লাগছে, এক দুর্দান্ত অনবদ্য এক নৈসর্গিক দৃশ্য, অসাধারণ অসাধারণ। সূর্য মন্দির, আর সূর্য মন্দিরের ঠিক সামনেই এরকম একটা খাবারের দোকান আছে। তো এখান থেকে আমি আজকের ব্রেকফাস্টটা করে নেবো। একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি আর একটা ঝালমুড়ি, এই যে দাদা বানাচ্ছে, 20 টাকা প্লেট, একটা ঝালমুড়ি নিয়ে নেবো। ব্রেকফাস্টটা সেরে নি, চলো। রাঁচি ভ্রমণের এখান থেকে রাস্তার সৌন্দর্যটা আপনারা একবার দেখুন। দূর থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, দারুণ সুন্দর লাগছে। আর চারপাশে কাশফুল, তো বোঝাই যাচ্ছে দুর্গাপূজার সামনে। আর বাঁ সাইডে যে পাহাড়, ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ দারুণ লাগছে একদম। পাহাড়ের দুধারে জঙ্গল, আর মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি দশম ফলস। এই দশম ফলস যাওয়ার এই যে রাস্তাটা না, দারুণ সুন্দর, অপূর্ব লাগছে। ভোরবেলা রাঁচি শহর থেকে যাত্রা শুরু করে শহরের কোলাহল থেকে দূরে এসে প্রাকৃতিক বন জঙ্গল নদী ওয়াটারফলসে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে এলে মনে হবে প্রকৃতি নিজের গল্প নিজে লিখে তৈরি করেছে। রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই শহরের বুকে লুকিয়ে রয়েছে অপূর্ব এক রত্ন, দশম ফলস। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় জঙ্গল নদী, এই এবং পাহাড়ের দুপাশে যে ঘন জঙ্গল আছে, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে যেন প্রকৃতির এক অপূর্ব সুর। তো আমি এখনো পর্যন্ত দশম ফলসের সামনে যাইনি। এখানে পরপর কতগুলো স্টেপ ভাগ করা আছে। এই দূর থেকে এই দশম ফলসটাকে যা দেখতে লাগছে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসাধারণ অসাধারণ। কি তোমার কেমন লাগছে? না এখান থেকে দশম ফলসের সৌন্দর্য উপভোগ করবে? একদম মানে মনোরম দৃশ্য, 10টা ধারা এক জায়গায় মিলিত হয়েছে, মানে এক্সট্রিম। আশা করছি তোমরা ভিডিওতে বুঝতে পারছো, উপর থেকে যখন 10টা ধারা একসাথে মিলিত হয়ে পাহাড়ের বুক চিরে যখন নিচে নামছে, এই সাদা দুধের মতো জলটা যখন পাহাড়ের ধাক্কা খেয়ে নিচে নামছে, নিচে পাথরের উপর পড়ছে, ওখান থেকে যে জলের ধোঁয়াটা উঠছে, ওর সামনেই দেখো একটা রামধনু তৈরি করেছে।
যেটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব। দশম ফলস ঘুরতে এসে আমাদের কলকাতা থেকে আসা কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, তো তোমাদের সাথে আমি আলাপ করে দিই। ওনাদের পুরো একটা টিম এসছে ঘুরতে। নিউ ব্যারাকপুর থেকে এসেছি আমরা। কালকে আমরা গেছিলাম ইয়েতে মন্দিরে গেছিলাম, প্রথমে রাজরাপ্পা মন্দির। চাকদালায় যাইনি, রাজরাপ্পাতে গেছি। ওখান থেকে জোনা, হুট্রু, আজকে দশমে এসেছি। তার আগে সূর্য মন্দির ঘুরেছি, আরো অনেক জায়গা এক্সপ্লোর। তো এই রাঁচিতে কি আপনারা আগেও এসেছেন না এটা ফার্স্ট? না না, আমরা ফার্স্ট টাইম এসে কেমন লাগলো আমাদের আপনাদের দারুণ লাগছে। আপনাদের এক্সপেরিয়েন্স কেমন? আবার আসার ইচ্ছে রয়েছে। আচ্ছা, ফলস গুলো কেমন লেগেছে? অসাধারণ। এই বর্ষার ফলসের কোনো তুলনাই হবে না। আমারও কিন্তু সেম এক্সপিরিয়েন্স। এই মানে এই মনসুন ওয়েদারে রাঁচিতে ঘুরতে এসে দারুণ দারুণ। সবাই চলে এসেছি, ওনাদের পুরো চলে আসতে পারে। হ্যাঁ। আমরা কিন্তু মেয়েরাই চলে এসেছি, 4 জন মেয়ে আমরা চলে এসেছি। কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দর। বর্ষাকালে আসবো, হ্যাঁ একদম। বর্ষাকাল হচ্ছে সবথেকে পারফেক্ট সময়। তো খুবই ভালো লাগলো, দারুণ। থ্যাংক ইউ। কাঞ্চি নদীর বুক থেকে প্রায় 144 ফুট নিচে থেকে নেমে পড়ছে এই জলটা। জলটা যখন নিচে নেমে পড়ে পাথরের ওপর পড়ছে, চারিদিকে জলের যে আওয়াজটা যেন চারিদিক কাঁপছে। তো দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তো আমি আরো নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই দশম ফলসের ভিউটা। কিছুটা ওপর থেকে ভিউটা শুধু দেখুন, কি অপূর্ব লাগছে, তাই না? তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দশম ফলসের নামার সিঁড়ি। ঠিক আছে, এই সিঁড়িটা কিন্তু ঘুরে ঘুরে তৈরি হয়েছে ফলসের কাছে যাওয়ার জন্য। যখন আপনারা এই সিঁড়িটা ধরে নামবেন, সিঁড়ির প্রতিটা বাঁকে আপনাদের মনে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিটা বাঁকে যেন এক একটা দরজা খুলে যাচ্ছে। প্রত্যেকটা বাঁকে বাঁকে এক একটা সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। দশম ফলস শুধুমাত্র একটি জলপ্রপাত নয়, এটা একটা অভিজ্ঞতা। প্রকৃতির বুকে লেখা এটা একটা কবিতা। আর দশম ফলস দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছে গেলে ততটাই ভয়ঙ্কর। তাই এই দশম ফলসের সৌন্দর্য কিন্তু দূর থেকেই উপভোগ করতে হয়। মুন্ডারি উপজাতি ভাষায় এনকে বলা হয় তুঙ্গা। আর দশম নামটি এসছে 10টি ধারার মিলন থেকে। এই 10টি ধারার মিলনে যেন এক মহাকাব্যিক দৃশ্য তৈরি করেছে। পাহাড়ি বাতাসে ভেসে আসা ঠান্ডা জলের ফোঁটা, চারপাশের বন জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ, এখানে এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। এই প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যময় এই দশম ফলস দেখতে গেলে আপনাকে প্রায় 200 থেকে 250টা সিঁড়ি নিচে নামতে হবে। ঠিক আছে, নামা ওঠা দুটোই করতে হবে, কিন্তু আমার মনে হয় 250টা সিঁড়ি নিচে নেমে গিয়ে এর সৌন্দর্যটা কাছ থেকে দেখে আসাই ভালো, দারুণ লাগবে। পাহাড়ি বাতাসে ভেসে আসা ঠান্ডা জলের ফোঁটা, ঝর্ণার এরকম গর্জন, আর চারিদিকে এক নিস্তব্ধতা। দশম ফলস শুধুমাত্র একটা দর্শনীয় স্থান নয়, এখানে এসে দাঁড়ালে মনে হবে যেন সময় থেমে গেছে। এই দশম ফলস যেন প্রকৃতির তৈরি একটা সুর। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম রাঁচি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে দুর্বা ড্যামে। তো এটা দুর্বা লেক আর সামনে আছে ড্যাম। তো দারুণ সুন্দর লাগছে। সান টেম্পল, দশম ফলস ঘোরার পর চলে এসেছি দুর্বা ড্যামে। দারুণ দারুণ। আর দূরের আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ। তো
এই দুর্বা ড্যামের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা পুরোটা এই ড্যামটাকে ঘিরেই। তো দারুণ ভিউ। তো রাঁচি ঘুরতে এলে কিন্তু এই রকম কিছু ভালো ভালো স্পট আপনারা পাবেন। আর অনেকেই আমি দেখেছি এই ধরনের স্পট গুলো বাদ দিয়ে দেয়, কিন্তু আমি বাদ দিইনি, এটা কিন্তু বোনাস হিসেবে দারুণ লাগছে। তো আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই ক্রিকেট ভক্ত বলা যেতে পারে। আর সেই ইন্ডিয়ান টিমের ক্রিকেটারই একজন স্বনামধন্য ক্রিকেটার ধোনি, মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি। তো সেই ধোনির ফার্ম হাউস হচ্ছে রাঁচিতে আছে। এটা দূর থেকে দেখা যাচ্ছে, ভেতরে তো প্রবেশ করা যাবে না, বাইরে থেকে আমি গেটটাও দেখিয়ে দিচ্ছি। যে ফার্ম হাউসটা আছে তার নাম হচ্ছে ভাড়া সিমালিয়া। আর MS ধোনির ফার্ম হাউসের এই যে গেটের কালারটা হচ্ছে রেড, এটা হচ্ছে গেট। তো রাঁচি ব্লগ করতে এসে, রাঁচি ভ্রমণ করতে এসে কিন্তু ধোনির ফার্ম হাউস দেখে নিলাম। ভেতরে ঢুকতে পারলে তো ভালো হতো, কিন্তু না, ভেতরে ঢোকা যাবে না। চলো তবে। এখান থেকে শুরু হচ্ছে পাত্রাতু ভ্যালি, যে রাস্তাটা, সেই রাস্তার আসল মজা। वाह, अरे साबास। দুধারে ঘন জঙ্গল, গাছপালা, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, দারুণ দারুণ। এটা কি আমরা নিচে নামছি? না, আই থিঙ্ক উপরে উঠছি। সেই মজা, রাস্তার সেই মজা। রাঁচি আসবো, ঘুরতে আসবো, আর যদি এই পাত্রাতু ভ্যালি, এই রাস্তার মজাটা যদি নাই নিতে পারি, তাহলে তো ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই মজা। সেই মজা, সেই মজা। এখনো তো আসল জায়গায় এসে পৌঁছায়নি, মাঝখানে এসে জাস্ট প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটাকে দাঁড়িয়ে উপভোগ করছি। সেই মজা। এই দেখো দাদার অবস্থা দেখো। তোমরা যারা নর্থ বেঙ্গল ঘুরতে গেছো, আশা করছি তারা বুঝতে পারবে এই রকম রাস্তা কিন্তু সেবকের রোডে আছে। সেবক টু গ্যাংটক যাওয়ার পথে এইরকম রোড পড়ে। ও দুধারে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, সেই সেই। ওই তো এখান থেকে চলো আগে আগে আগে। এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছে গেছি রাঁচি মিনি সিমলা, পাত্রাতু ভ্যালি। আর ওই যে দূরের যে লেকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাত্রাতু লেক। কিন্তু পাত্রাতু ভ্যালি দেখে যাওয়ার পর পাত্রাতু লেক পৌঁছানোর আগে আর একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা এখানকার কেউ নিয়ে যায় না বা যেতে চায় না। সেটা একটু অফ সাইড, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই জায়গা যেটা দেখার জন্য প্রায় রাঁচি ঘুরতে এলে সবাই এই জায়গাটা আসে, পাত্রাতু ভ্যালি। আর এই পাত্রাতু ভ্যালিকে বলা হয় মিনি সিমলা।
তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আমার তো যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর সেটা দেখাচ্ছি। এই পাত্রাতু ভ্যালিকে বলা হয়, অনেকেই বলে মিনি সিমলা। তার কারণ হচ্ছে এই সবুজে মোড়া পাহাড়, মাঝে মাঝে ভেসে আসা মেঘ, এই পাহাড়ে ঠান্ডা বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত আঁকা ছবি। দারুণ দারুণ লাগছে। সিনিক বিউটি। এই দিকটা নে, এই দিকটা নে। ওহো, দারুণ দারুণ। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি ওয়াটারফলসের সিটি রাঁচি শহরে আর এক লুকানো রত্নের খোঁজে। এই জায়গাটার সম্বন্ধে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এই রাঁচি শহরে এই জায়গাটা সম্বন্ধে খুব কম লোকই ভিডিও করেছে, খুব কম লোকই জানে। জায়গাটা কি, চলো জানতে চাইলে ভিডিওটা পুরো দেখো। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি, আর সামনে গিয়ে দেখাচ্ছি এর সৌন্দর্য কতটা। চারপাশের ঘন জঙ্গল, প্রকৃতির এই শান্ত পরিবেশ আর পাহাড়ি বাতাসে ভেসে আসা ঠান্ডা জলের ফোঁটা, সবকিছু মিলিয়ে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এই ওয়াটারফলসের সিটি রাঁচি শহরে। এটা একটা গুপ্ত রত্ন। এই জায়গার সম্বন্ধে অনেকেই কম জানে, অন্তত টুরিস্ট যারা আমরা রাঁচি ভ্রমণ করছি অনেকেই কম জানে। জায়গাটা হচ্ছে পালানি ওয়াটারফলস। দেখো পালানি ওয়াটারফলসের সৌন্দর্য দেখো, দুপাশে কিন্তু এরকম খাড়া পাহাড় আর মাঝখান দিয়ে পড়ছে পালানি ওয়াটারফলস। দারুণ দারুণ সুন্দর। উপর থেকে যখন জলটা নিচে পড়ছে যেন মনে হচ্ছে প্রকৃতির তৈরি কোনো গানের সুর। অসাধারণ। এই ওয়াটারফল সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই, যেটা হচ্ছে অনেকে রাঁচি ভ্রমণ করতে এসে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক ঘুরে ব্যাক টু ব্যাক চলে যায়। এই পালানি ওয়াটারফলস কিন্তু এই পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেক থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে। অনেক ট্রাক ড্রাইভাররা এই জায়গাতে নিয়ে আসে না, কিন্তু আমরা যে দাদার সাথে পরিচয় হয়েছে সেই দাদা ভীষণ ভালো, উনি এই জায়গায় নিয়ে এসছেন। উনি এই জায়গায় না নিয়ে এলে রাঁচি আর এক গোপন রত্ন আমাদের মিস হয়ে যেত। তো অসাধারণ অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ও কি লাগছে দেখো, দারুণ দারুণ। পালানি ওয়াটারফলস তো ঘুরলাম, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, জানুয়ারি ফেব্রুয়ারির সময় কিন্তু পালানি ওয়াটারফলসে জল থাকে না একদমই। আর সেকেন্ড কথা হচ্ছে এখানেও আসতে গেলে কিন্তু টিকিট লাগে, পার পার্সন 10 টাকা করে, আর গাড়ি থাকলে সেখানে 30 টাকা। তো আমরা যেহেতু দুজন ছিলাম টোটাল 50 টাকা লেগেছে টিকিট। অনেকক্ষণ হলো ঘুরছি, এদিক ওদিক ঘোরা হচ্ছে, এখন বাজে 2:11। আমরা পালানি ওয়াটারফলস দেখে ফিরছি, আর ফেরার সময় রাস্তায় একটা ধাবা পড়লো, সেটা হচ্ছে সেলিব্রেশন ধাবা। দেখতে পাচ্ছ ওই রাস্তাটা, যে আমি আপনাদেরকে রিসর্টটা দেখাচ্ছি, দ্য रॉयल लूस। ये मेन रोड है, उधर है द रॉयल लूस। ठीक है, वो जो এই যে রাস্তাটা ওটা যাচ্ছে পালানি ফলসের দিকে, আর ঠিক রাস্তার মোড়েই আছে সেলিব্রেশন ধাবা। অনেক জোর খিদে পেয়ে গেছে, আগে কিছু খাই, আর কি খাওয়া যায় দেখি ভেতরে গিয়ে,
তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমাদের খাবার আপাতত চলে এসছে, চিকেন থালি, আর এই যে দাদার জন্য ফিশ থালি, আর মেঙ্গাদার জন্য ফিশ থালি একদম। তার মধ্যে আমার একটু চিকেন খেতে ইচ্ছা করছিল, চিকেন তো খাই না, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। চলো খাওয়া শুরু করো, দেখো তোমার ফিশ থালি কিরকম টেস্ট। তুলে দাও, তুলে দাও, আর তুমি তুলে দাও না, অনেক চেষ্টা করে বলছি। গুড, চিকেন থালিটা খুবই ভালো করেছে। তোমার ফিশ থালি কেমন টেস্ট? ভালো ভালো। তো এখানে এসে তোমরা দুপুরে লাঞ্চটা করতে পারো, মানে টেস্ট খুবই সুন্দর, দারুণ। তো আপাতত খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দিয়ে কথা হচ্ছে, কারণ খেতে খেতে ভিডিও করা আমার একদম পছন্দ না, কিন্তু তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য। চলো। তো আপাতত সেলিব্রেশন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা পাত্রাতু লেকের দিকে যাব। খাবার ছিল খুবই ভালো, আমি যে চিকেন কারিটা খেলাম আর দাদা যে ফিশ কারিটা খেলো, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। শুধু একটা জিনিস কি, চালটা ছিল অনেকটা কম, আর এক প্লেট এক্সট্রা চাল নিলে সেটা 40 টাকা। আর এটা ছিল ইন্ডিয়ান গেট রাইস, লম্বা চাল ভাত। কিন্তু সবকিছু মিলিয়ে আমার খাবারটাও ভালো লেগেছে, দারুণ। ফ্রেশ চিকেন ছিল, ফ্রেশ মাছ ছিল, দারুণ লেগেছে এক কথা। তোমরা কিন্তু এসে ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সারার পর এখন চলে এসেছি পাত্রাতু লেকের সামনে। ঠিক আছে, লেকের সামনে মানে বাইরেই দাঁড়িয়ে আছি, টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। কত করে টিকিট পার পার্সন হিসেবে, ভিডিওগ্রাফি ক্যামেরাগ্রাফির জন্য সেখানে টিকিট কত করে, এভরিথিং ডিটেলস আমি দেবো। এই যে এখানে এন্ট্রি পয়েন্ট লেখা আছে, পাত্রাতু লেক টিকিট কাউন্টার। তো এইদিকে টিকিট কাউন্টারটা বন্ধ, এইদিকে টিকিট কাউন্টারটা থেকে টিকিট কাটতে হবে, যেটা পার পার্সন হিসেবে 20 টাকা করে টিকিট। আর এটা হচ্ছে এত বড় একটা গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে অনলাইন ব্যবস্থাও আছে টিকিট কাটার জন্য। পার পার্সন হিসেবে 20 টাকা চার্জ। তো আমি দুটো টিকিট কেটে নেবো আপাতত। ভেতরে পরিবেশটা ঠিক এই রকম। আর এটা হচ্ছে পাত্রাতু লেক। বোটিং তো করবই, যা সুন্দর। এখন কিন্তু হালকা হাওয়া বইছে। আর এটা বাচ্চাদের মতো একটা পার্ক, পার্কটা কিন্তু সাজানো গোছানো দারুণ। অনেক বাচ্চা খেলাধুলা করছে। তো এটা হচ্ছে পাত্রাতু লেক, এবং এখানে বোটিং করার ব্যবস্থা আছে। তোমাদের ইচ্ছে হলে কিন্তু তোমরা এখানে বোটিং করতে পারো। এই পাত্রাতু লেকে আপনারা কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, তো আপনারা বোটিং করতে পারবেন। আর এখানে আমি বলে দিই, যদি আপনারা 4-5 জন থাকে তাহলে একটা বোটিং এর পেছনে সেটা খরচা হচ্ছে 750। আর যদি আপনি সিঙ্গেল থাকেন সেটার জন্য আপনাকে কথা বলে নিতে হবে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম 500-র মধ্যে ওরা করে দেবে। আর এই পাত্রাতু ভ্যালির মাঝখানে এই দূরে একটা আইল্যান্ড আছে। যদি আপনারা আইল্যান্ড যেতে চান তাহলে সেখানে ক্ষেত্রে আইল্যান্ড যাবে, থামবে, মাঝখানে ঘোরাবে, সবকিছু মিলিয়ে 2250 পার বুটে। এবার আপনারা কতজন আছে সেই হিসেবে এখানে এসে কিন্তু আপনাদেরকে কথা বলে নিতে হবে। কিন্তু পাত্রাতু লেকটা দারুণ সুন্দর, বিকেলের ওয়েদার দারুণ লাগছে।
তো বন্ধুরা, আমার রাঁচি সিরিজের আর আজকে রাঁচির 3rd এপিসোডে এটাই ছিল শেষ ডেস্টিনেশন, পাত্রাতু লেক। তো তোমাদের যাদের মনে ইচ্ছা বোটিং করার আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। দারুণ সুন্দর জায়গা। পাত্রাতু লেকের ভেতরে একটা খুব সুন্দর পার্ক মতো আছে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও, ফ্যামিলি মেম্বার নিয়ে, তো বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর জায়গা। ভেতরে বাগান আছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে, সেখানেও এসে টাইম স্পেন্ড করতে পারো। আর এই পাত্রাতু লেকের এরকম ভাবে বসার অনেকগুলো জায়গাও আছে, তো এইখানে বসো কিন্তু এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারো। তো তোমাদের এই পাত্রাতু লেক কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কিন্তু বোটগুলো ছাড়ে এই জায়গা থেকে, আর এখান থেকে লেকটা লাগছে দেখা একবার। ও মাই গড, দারুণ দারুণ। এখান থেকে কিন্তু তোমরা বোট বুক করে বোটিং এর মজাটা নিতে পারবে। দারুণ। তো বন্ধুরা, এই ছিল আমার রাঁচি সফর, যেখানে পাহাড়, ঝর্ণা, বন জঙ্গল, প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য, অপূর্ব লেক সবকিছু মিলেমিশে এক অমূল্য অভিজ্ঞতা তৈরি করেছে। আর সত্যি কথা বলতে আমার রাঁচি সফর ছিল 1 নাইট 2 ডেজ। আর এই 1 নাইট 2 ডেজে আমরা এখানে যেখানে একটা দাদাকে বুক করেছিলাম, কার ড্রাইভার, ওনার নাম হচ্ছে মেঘনাথ দা, ভীষণ ভালোভাবে ঘুরিয়েছে। আপনাদের কাছেও 100% রেকমেন্ড রইল এই রাঁচিতে ঘুরতে এলে ওনাকে বুক করে ঘোরা। উনি এই রাঁচি যেগুলো ভীষণ ভালো ভালো স্পট সেগুলো ঘুরিয়েছে, যেগুলো অফ স্পট অন্যান্য কোনো ড্রাইভাররা ঘোরাবে না সেগুলো উনি ঘুরিয়েছে, এবং ওনার বিহেভিয়ার খুব ভালো। আর আমাদের 1 নাইট 2 ডেজের যে প্ল্যান ছিল, আমরা একদিনে ঘুরেছি ফলসগুলো, তার পরের দিনে ঘুরেছি দশম ফলস বাকি ছিল। দশম ফলস থেকে শুরু করে পাত্রাতু ভ্যালি, লেক, আর আরেকটা ঝর্ণার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সবকিছু মিলিয়ে কোনো কিছু বাদ যায়নি। এমনকি এই রাঁচিতে অবস্থিত ধোনির গেস্ট হাউস সেটাও আমি দেখেছি। তো সেটা হয়েছে সম্পূর্ণটা ওই দাদার জন্য, মেঘনাথ দার জন্য। তো উনি দারুণ সুন্দরভাবে গাইড করেছে। আর একটা বলে রাখি, আমার 1 নাইট 2 ডেজে রাঁচি সফরে যে জায়গাগুলো প্ল্যান করেছিলাম, একদিনে ঘুরবো ফলস, তারপরের দিনে ঘুরবো এই পাহাড়ে লেক আর একটা দুটো ফলস, মানে প্ল্যান অনুযায়ী পুরো ঠিকঠাক এবং সবকিছু টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এখানের ওয়েদারও ভীষণ ভালো। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা যারা ঘুরতে আসবে অবশ্যই আগে থেকে কিন্তু প্ল্যান করে আসবে। আর এখানকার যে রেট, সেই রেট হচ্ছে 5,500 থেকে 6,000 দুদিনের। তোমরা একজন থাকো, দুজন থাকো বা 4 জন থাকো, এটা হচ্ছে রেট। তো অবশ্যই তার আগে কথা বলে নেবে। আর এরকম রেট হওয়ার কারণটা হচ্ছে, এক একটা জায়গা থেকে এক একটা জায়গার ডিস্টেন্স কমসে কম 40 থেকে 50 কিলোমিটার, এবং এক একটা জায়গা 60 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স আছে, সেই কারণে এই রকম রেট এখানকার। তো বেসিক্যালি রাঁচি সফরে এসে সৌভাগ্যক্রমে যে দাদাকে আমরা পেয়েছি, আমি স্যাটিসফাইড। আর রাঁচি ভ্রমণ আমার ভীষণ ভালো লেগেছে, এক অমূল্য অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। আর সব থেকে বড় কথা যেটা, ক্যামেরায় আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একরকম, আর আমি নিজের চোখের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজের স্মৃতির খাতায় রয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিও দেখে যদি আসো, এবং যদি আমার ভিডিও দেখে ওই দাদাকে কল করে তোমরা বুক করো, তো উনি তো বুঝতেই পারবেন, তোমাদেরও ভীষণ ভালোভাবে ঘোরা হবে। আর রাঁচি ঘুরতে এলে সবসময় দুটো ওয়েদার চয়েস করবে, একটা হচ্ছে মনসুন ওয়েদার আর একটা হচ্ছে উইন্টার ওয়েদার। মনসুন ওয়েদারে যেখানে ফলসগুলোতে বৃষ্টির জলের পরিমাণ অনেকটা বেশি থাকে, কি তার সৌন্দর্য আরেক রকম থাকে। আর উইন্টার ওয়েদারে জলের মানে ফলসগুলোতে জল একটু কম থাকে, কিন্তু তার সৌন্দর্য আরেক রকম। কিন্তু যেটা অসুবিধা হয়, এক একটা ফলস প্রায় 700-800 সিঁড়ি নিচে নামতে হয়, উপরে উঠে আসতে হয়। অন্তত গরমকালে প্রচন্ড কষ্ট হয়, শীতকালে সেই কষ্টটা হবে না, ঠিক আছে? তো তোমাদের যদি এই রাঁচি সিরিজ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো,
কমেন্ট করো, কমেন্ট সেকশন তো তোমাদের জন্য খোলাই আছে, যেটা অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর যারা ভিডিওটা দেখছো, নিউ ভিউয়ার্স আছো, অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণে তোমাদের সাথে।